চালুর প্রথম এক সপ্তাহেই ৫ শতাধিক মামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক অনিয়ম। তবে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে চালকদের। নিরাপদ মহাসড়কের জন্য ক্যামেরার পাশাপাশি হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবিও জানায় তারা। জাহিদুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। বেপরোয়া গতি, উল্টো পথে চলা কিংবা অবৈধ পার্কিং, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব অনিয়ম ধরতে নির্ভর করতে হতো পুলিশের সরাসরি নজরদারির উপর। সেখানেই এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চালুর প্রথম এক সপ্তাহেই মামলা হয়েছে আইন অমান্য করা ৫ শতাধিক যানবাহনের বিরুদ্ধে, যার বার্তা যাচ্ছে মালিকের মোবাইল নম্বরে। ম্যানুয়ালি যখন মামলা দিতে যাই তখন শতভাগ গাড়িকে বা ইয়েকে আমরা প্রসিকিউট করতে পারি না। তো ক্যামেরার সামনে দিয়ে যখন যাবে, ক্যামেরাগুলো প্রত্যেকটা গাড়িকে আইডেন্টিফাই করবে এবং সেই অনুযায়ী প্রসিকিউশন দেবে। এটা আমি বলি এটা একটা হাইওয়ে পুলিশের জন্য অত্যন্ত যুগান্তকারী একটা উদ্যোগ। এআই ক্যামেরার নজরদারিতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি চালকদের। তাদের চাওয়া, মহাসড়কে 3 হুইলার ও সিএনজি চলাচল বন্ধের পাশাপাশি অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার। এআই ক্যামেরা দেওয়ার পর ৮০-র নিচে থাকে গাড়ি, ৮০-র উপরে ওঠে না। তখন ব্রেক করলে গাড়ি ব্রেক হয়, গাড়ি কন্ট্রোল হয়, কারো কোনো ক্ষতি হয় না। জরিমানা হইলে তো এটা আপনার সঠিক হইব। যখন আমি জরিমানা দেবো আজকে, কালকে আমি নিয়ন্ত্রণ হয়ে যাব। যাত্রীরা বলছেন, প্রযুক্তির নজরদারিতে কমবে মহাসড়কের অনিয়ম, নিয়ন্ত্রণে আসবে অবৈধ পার্কিং ও যানজট। এআই ক্যামেরা মানেই হচ্ছে কি আপনার ক্রাইম কমে যাবে, ডাকাতের ভয় কমে যাবে। এটা আমাদের জন্য অনেক ভালো কিছু। বেপরোয়াভাবে গাড়ি চলে যায়, সেটা মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু এর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এতে আমার মনে হয় যে অনেক দুর্ঘটনাই লাঘব পাবে। তবে রাতের আধারে ডাকাতির ঝুঁকি থাকায় এআই ক্যামেরার পাশাপাশি হাইওয়ে পুলিশের টহল ও জনবল বাড়ানোর দাবি পরিবহন মালিকদের। ইদানিংকালে রাস্তায় কুমিল্লা থেকে দাউদকান্দির মধ্যে ডাকাতি হচ্ছে। হাইওয়েতে পুলিশ আরও যদি বাড়ানো যায় তাহলে পরে আমাদের সব বিষয়ে আমরা নিরাপদ থাকব। প্রযুক্তির মাধ্যমে আইন প্রয়োগে যেন কোনো চালক হয়রানির শিকার না হন, সেই পরামর্শ নাগরিক সমাজের। একই সাথে পরামর্শ নিশ্চিত করতে হবে ক্যামেরার নিরাপত্তাও। ইচ্ছাকৃতভাবে কাউকে যাতে হয়রানি না করা, সেদিকে লক্ষ্য রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই ক্যামেরা চালু রাখা উদ্যোগটা যেটা অব্যাহত থাকে। যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার সড়কে বসানো হয়েছে ১,৪২৭টি এআই ক্যামেরা, যার মধ্যে কুমিল্লার ১০৪ কিলোমিটারে রয়েছে ১৯৯টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।